রাসূলের পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর একবার হজ আমাদের মাঝে ঘুরে আসে, আর সেই হজ 9 জিলহজ আরফাতের মাঠে অনুষ্ঠিত হয়। পৃথিবীর আর কোনো দেশে আরফাতের মাঠ নেই, হজের অনুষ্ঠান নেই, আছে? ইসলামী বিধান মতে 9 জিলহজ হজ আর 10 জিলহজ কুরবানি হয়ে থাকে। 9 জিলহজ আরফাতের মাঠে হজের অনুষ্ঠান উদযাপন করার পরের দিনই 10 জিলহজ ইসলামী বিধান মতে কুরবানি হওয়ার কথা ছিল। আমাদের দেশের যারা হজ করতে যান, এমনকি সরকার প্রধান ধর্মমন্ত্রী যদি হজ করতে যান, তারা আরফাতের মাঠে 9 জিলহজ হজ অনুষ্ঠান শেষ করে মিনা বাজারে গিয়ে পরের দিন 10 জিলহজ কুরবানি দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের বিধান হয়েছে হেলাল কমিটি চাঁদ না দেখা পর্যন্ত বাংলাদেশে কুরবানি চালু হবে না। এখন বাংলাদেশের হেলাল কমিটি বাইতুল মুকাররমের কয়েকতলায় বৈশা চাঁদ দেখা এখানে কি আরফাতের মাঠ বানাইতে পারবে? হজের অনুষ্ঠান বানাইতে পারবে? হজের সাথে কুরবানির সম্পর্ক, চাঁদের সাথে তো কুরবানির সম্পর্ক নেই। হজ নাই তো কুরবানি নেই। হজ হইলেও তারপরে কুরবানি হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন দেখেন ধর্মে আমরা কত গাফেল। ধর্মের সম্বন্ধে না জানার কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান গলাবাজি করে মৌলবীরা বললেও ইসলাম পরিপূর্ণ জীবন বিধান তাদের কার্যে প্রমাণ হয় না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলে ইসলামের মুসলিম ক্যালেন্ডারটা গেল কোথায়? নির্ভর করতে হয় লুকনার ডাইরেক্টরি, নবযুগ ডাইরেক্টরি এবং ইংরেজদের ক্যালেন্ডারের উপরে। মুসলমানদের চন্দ্রবর্ষের গণনার ক্যালেন্ডার গেল কোথায়? তাহলে কি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ছিল না? ছিল। মূর্খদের কারণে, অজ্ঞদের হাতে ধর্মের দায়িত্ব আসার কারণে সেই ইসলাম দূরে সরে গেছে। ঐক্যের ইসলাম বিচ্ছিন্ন হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে অসংখ্য মতপদের সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, হযরত উমরের খেলাফতকালে ইসলামিক ক্যালেন্ডার সর্বপ্রথম সৃষ্টি করা হয় হযরত উমরের খেলাফতকাল থেকে। যখন ইসলামের পরিধি আরবের বাহিরে ছড়াই পড়েছে, তখন থেকেই চিঠিপত্র লিখতে গিয়ে তারিখের প্রয়োজন হয়েছে, তো অফিসিয়াল কাজকর্ম করতে তারিখের প্রয়োজন হয়েছে। তখনই মুসলমানরা উমরের খেলাফতকালে হযরত আলী, হযরত উসমান তাদের উপস্থিতিতে, বিশিষ্ট সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে রাসূলের নির্দেশ মোতাবেক পঞ্জিকা তৈরি করেছিলেন, যাকে বলা হয় চন্দ্রবর্ষ পঞ্জি। সেই মোতাবেক উমাইয়াদের খেলাফতের পূর্ব পর্যন্ত সাহাবায়েদের খেলাফতকালে মুসলিম ক্যালেন্ডার এক নিয়মে পরিচালিত হয়েছিল। উমাইয়ারা ক্ষমতায় এসে সেগুলাকে ধ্বংস করে দিয়েছে।